চলো ওরা তো পাকিস্তানি, ওদের কথা বাদ দাও। আমাদের ইন্ডিয়ার যে মাদারল্যান্ড গুলো আছে, আমাদের ইন্ডিয়া প্রচুর আছে। হারবে সেই মাদারল্যান্ড গুলো বলছি, তোমরা ভাই মাদারল্যান্ড তোমরা বাড়া দেশ ছেড়ে দাও, কোনো দরকার নেই তোমাদের এই দেশে। তা কালকের ম্যাচ সম্বন্ধে একটু বলো। কালকের ম্যাচের যে পরিস্থিতি ছিল, যে 30 রান থেকে যে ভারত ম্যাচ বার করে নিয়ে গেল, তা তোমাদের পরিস্থিতিটা কিরকম ছিল? তোমাদের চিন্তা ভাবনাটা কেমন ছিল একটু বলো। আমি বহুত অখুশি। কেন বলবো, ওরম ভাব করা আমার সাথে উচিত হয়নি। আমার আরেকটা জান বেরিয়ে যায়, ইস, সে জান বেরোনোর মতো অবস্থা। এই হাড়টা না এই গলার এখানে নড়ছে। কালকে তো আমার স্যারিডন পর্যন্ত খেতে হয়েছে। তবে হ্যাঁ, হার্দিক পান্ডিয়াকে ভাই স্যালুট। আমি ওকে আইপিএল এ রোহিত শর্মার জায়গাটা নিজে বলে ভাই কি না বলেছি ওকে আমি, কিন্তু ওর সবকিছু মাপ। আরো বরঞ্চ ওকে স্যালুট করি। ও যেভাবে ও স্যালুট ডিজার্ভ করে অরিজিনালি। ওয়ার্ল্ড কাপ যেভাবে খেললো প্রত্যেকটা ম্যাচ ভাই অসাধারণ। আর কান্নাটা কি, একটু কান্নাটা দেখেও তো মানুষের মনে এমনি জয় করে নিয়েছে। আর হার্দিক যখন গুজরাটের ক্যাপ্টেন ছিল তখন আমার খুব পছন্দের প্লেয়ার ছিল, এমনি আগেও দেশের হয়ে খেলেছে, কিন্তু কিং কোহলি সম্বন্ধে কি বলবা? কালকে বিগ ম্যাচ, বিগ প্লেয়ার। কিং কোহলি সম্বন্ধে কিছু বলার নেই। ওটা কিং কোহলির কাছে আমি জানতামও। আমি ওই জন্য ড্রিম 11-এ আমি কোহলিকে সরাইনি, কোহলিকে আমি ক্যাপ্টেনের জায়গায় রেখেছিলাম। কোহলি আজকে খেলবে, বড় ম্যাচের প্লেয়ার। হ্যাঁ বড় ম্যাচের, যেরকম কেকেআর এর হয়ে খেললো মিচেল স্টার্ক, একদম একদম বড় প্লেয়ার বড় ম্যাচে গিয়ে পারফরম্যান্স করবে। আর একদম বাস্তব সেটা হয়েছে। তাই প্রত্যেকটা প্লেয়ার 11 জনই আমাদের হিরো। 11 জনকে আমি বলবো। ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা? সূর্যা কুমারের ক্যাচ। ও ইয়ার, তবে সূর্যা কুমার কিন্তু আমাদের কিন্তু ব্যাটই করতে পারেনি। তা ব্যাট করতে পারেনি বলে কি কিছু বলবা না? ক্যাচেই সব শোধ। ওই একটা ক্যাচ সমান সমান 100 রান। একদম একদম এটা ঠিক। ও 100 রান করলে যেই মানে সম্মানটা পেতো, ওই একটা ক্যাচে অতটা সম্মান। আমাদের সব বোলার গুলোকে কিভাবে বলবা? ওরে বাবা, বোলারদের কথা আজ সত্যি বুমরা দুনিয়ার 1 নম্বর বোলার, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। তবে আর্শদীপ ও অসাধারণ মুভ বল করেছে। হার্দিক পান্ডিয়া সে তো কথা তো বললামই। আর স্পিনাররাও ভালো বল করেছে, কিন্তু সাউথ আফ্রিকার প্লেয়ার গুলো স্পিনারদের একটু ভালো খেলে, ওরা অবশ্যই ভালো খেলে ওই জন্য। তাও আর আকসার প্যাটেল যেভাবে ব্যাট করলো, ওই ব্যাটের ওই রানটা এত গুরুত্বপূর্ণ রান হয়েছে, এটা ওটা দরকার। আর ঠিক আমরা তো আমাদের তো কালকে এত আনন্দ আমি তো কত বছর পরে পেলাম তা ঠিক নেই, কেননা আমাদের আইসিসি ট্রফি নেই অনেক বছর। কিন্তু এর মধ্যে কালকে রাত্রে একটা নিউজ শুনলাম, পাকিস্তানের একটা ভিডিও দেখছি যে আমাদের বাপু যখন আকসার প্যাটেল আউট হয়ে যাচ্ছে, ওরা তখন উদযাপন করছে। এবার পাকিস্তানের ওই সব অবহেলিত মানুষদের সম্বন্ধে কি বলবো বলো? না আমি ওই ভিডিওটা আমিও দেখলাম। আমি সবাইকে দেখাবো। ওই ভিডিওটা আমি দেখলাম। ভিডিওটাই ওরা আকসার প্যাটেল আউট হয়েছে বলে পাকিস্তানের ফ্ল্যাগ ওরা উদযাপন করছে, একটা উৎসব উদযাপন করছে। তো আমার কথা হচ্ছে ভাই, খেলার শেষে ফ্ল্যাগ গুলো আর দেখা গেল না তো এই ভিডিওটা, পরের ভিডিওগুলো কোথায়? খেলার শেষে তোমাদের মুখগুলো কেমন, একদম রিঅ্যাকশন গুলো দেখা উচিত ছিল। হ্যাঁ, বাংলার পাঁচের মতো হয়েছে কিনা। চলো ওরা তো পাকিস্তানি, ওদের কথা বাদ দাও। আমাদের ইন্ডিয়ার যে মাদারল্যান্ড গুলো আছে, আমাদের ইন্ডিয়া প্রচুর আছে। হারবে সেই মাদারল্যান্ড গুলোর বলছি, তোমরা ভাই মাদারল্যান্ড তোমরা বাড়া দেশ ছেড়ে দাও, কোনো দরকার নেই তোমাদের এই দেশে। ওদেরকে তো পাকিস্তানও নেবে না ভাই, রিফিউজি হয়ে যাবে। রিফিউজি কি ওদের কি বলে, বাপের ঠিকানা ঠিক থাকে না, সেই সেরকম ঠিকানা নেই, অনাথ। আরে ইন্ডিয়ায় খেয়ে ইন্ডিয়ার পড়ে, আর পাকিস্তানের মনে মনে সামনে তো তোলা সাহস নেই, সেটা ভেঙে দেবো বাবা দিয়ে বাবা এরকম এরকম করে মনের ভেতরে নাড়ায় ঠান্ডা। ওই মালকটাকে বলছি, মাদারল্যান্ড इस देश से निकल जा, कोई जरूरत नहीं देश को निकल। हम लोग वर्ल्ड कप जीत सकते हैं तुम्हारा बगैर। बांग्लादेश ও কালকে তো বাংলাদেশের কালকে তো বাংলাদেশের 90% লোক অলরেডি সাউথ আফ্রিকা হয়ে গেছে। না ওরা সাউথ আফ্রিকাও না, এটা ভুল। ওরা সাউথ আফ্রিকাও না, ওরা ইন্ডিয়ার বিরুদ্ধে, কারণ ইন্ডিয়ার বিরুদ্ধে যে থাকবে সেই। হ্যাঁ, কলা গাছের দিয়েছে তো, কলা গাছের কলা খাইয়ে দিয়েছে তো। আর সেই মেলটা কই, যে মালটা সেই বলছিল ভারতের বিরুদ্ধে কলা গাছ খেললো, কলা খেয়েছে তো কলা মামুনি। খেতে কেমন লাগলো? সুন্দর একদম। ওকে, চলো অন্য ভিডিও নিয়ে আবার পরে আসি।